হ্যালো, হ্যালো। হাই। অনেকেই শুয়ে আছে, একজন দেখতে পাচ্ছেন শুয়ে আছে উনি। হ্যালো। উনি শুয়ে আছে, উনি কথা খুব রিল্যাক্সে খুব আরামভাবে শুয়ে আছে ওনার নিজের মতো করে। হ্যাঁ, উনি পানিতে সুইমিং করছে, তো উনি হাত না। তো হ্যালো, হ্যালো। মাছ, মুরগি এখানে। হ্যালো, হাই। Where are you from? Poland. Poland. Okay, I am from Bangladesh. Okay, nice to meet Nice to meet you too. How long have you been here? How long? you. 3 weeks. 3 weeks. Okay, nice. I am 1 week. 1 week. Yeah. Okay. Okay, thank you very much. এখানে একজন দেখতে পারেন বয়স্ক, ওনার বয়স কিন্তু। Hi, where are you from? Okay, I am from Bangladesh. Yeah, nice to meet you. How long Thailand? দর্শক, আপনারা বুঝতেছেন কিনা না, প্রচণ্ড রৌদ্রের তাপে একদম মানে শরীর কিন্তু পুড়ে যাচ্ছে, কিন্তু তারপরে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু এই একদম সমুদ্র পাড়ে দিয়ে হাঁটতেছি, দেখেন একদম সমুদ্র পাড়ে দিয়ে হাঁটতেছি আর আপনাদের জন্য ভিডিও করছি। আপনাদেরকে আমি আবারও বলছি যে এখানে যে ছাতাগুলো দেওয়া আছে বসার জন্য, এখানে যদি আপনারা চাইলে আনলিমিটেড সময় আপনারা বসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে মাত্র 100 বাত। 100 বাত পেমেন্ট করে আপনারা এখানে বসতে পারবেন, সময় কাটাতে পারবেন, ঘুমাইতে পারবেন যতক্ষণ ইচ্ছে। আর এখন কিন্তু আপনাদেরকে আমি আবারও বলছি জোয়ার, সম্ভবত এখন জোয়ার, মানে পানি কিন্তু এত করে আসে না। আমি কিন্তু পানি দিয়ে হাঁটতেছি, দেখেন একদম পানি দিয়ে হাঁটতেছি, এই যে পানি। হ্যাঁ, পানি কিন্তু অনেক নিচে থাকে, তো এখন পানি একদম উপরে চলে আসছে, কারণ এখন সম্ভবত জোয়ার আছে আর কি। তো আমি ভিডিওটা ম্যাক্সিমাম কিন্তু সামনে ক্যামেরা দিয়ে করি, যাতে আপনাদের দেখতে বেটার লাগে, যে আপনারা মানে ভালোভাবে দেখতে পারেন। তার জন্য ভিডিওটা ম্যাক্সিমাম সময় সামনে ক্যামেরা দিয়ে করার চেষ্টা করি। আমি আবারও সামনে ক্যামেরাটা চালু করি। হ্যালো, where are you from? New Zealand. I am from Bangladesh. Wonderful. Nice to meet you. Nice to meet you. দেখতে পাচ্ছেন সারা পৃথিবী থেকে লোক আসে, সারা পৃথিবী থেকে, মানে এমন কোনো দেশ বাদ নাই যে এইসব দেশ থেকে এইসব দেশের লোক আসে না। কারণ আমাদের দেশে আমাদের দেশে এয়ারপোর্ট আমরা যখন যাই, তখন আমরা দেখতে পাই এয়ারপোর্টে যারা যাত্রী আছে তাদের হচ্ছে গিয়া 95% যাত্রী হচ্ছে আমাদের দেশীয় লোকাল। হ্যাঁ, এবং তার মধ্যে 80% লোকই হচ্ছে যারা মানে কাজ করার জন্য যা আর কি, বিভিন্ন দেশে কাজ করার জন্য যা তাদের মধ্যে 80% লোক, আর 15% লোক হয়তো বা ঘুরতে যায় আমার মতো, আর 5% হয়তো বিদেশি লোক দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু এইসব দেশের, যখন আমরা থাইল্যান্ডে এয়ারপোর্টে যাব, তখন কিন্তু আমরা 90% লোক দেখবো বাইরের, 90% লোক দেখবো বিভিন্ন দেশ থেকে আগত, হ্যাঁ, পর্যটক। আর মাত্র 10% হয়তো বা ওদের লোকাল হতে পারে। তার মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু ট্যুরিস্ট, ম্যাক্সিমাম লোকই ট্যুরিস্ট, একটু মানে ওয়ার্ক মানে কাজের জন্য আসা যাওয়া করছে, ওরকম লোক খুবই কম। তো আমি দর্শক আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর পাতায়া সিটিতে অবস্থিত সবচেয়ে বড় বিচ জামতেন বিচে হেঁটে হেঁটে ভিডিও করছি। আমি ভিডিওটা আবার সামনে ক্যামেরা দিয়ে করছি। দর্শক, এই বিচটা কিন্তু প্রচুর লম্বা। হ্যাঁ, আমি কিন্তু এক পাশ থেকে হাঁটা শুরু করছি, তো এই পাশে হয়তো বা আর যদি কিছুক্ষণ হাঁটি হয়তো বা এই বাসটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার পিছনে যে সাইডটি আছে সেটা অনেক লম্বা। সেটা যদি আমি হাঁটতে যাই, আমার কয়েক ঘন্টা হাঁটলেও কিন্তু রাস্তা পুরো হবে না। হ্যাঁ, কয়েক ঘন্টা হাঁটতে হবে। আর আপনাদেরকে আবারও বলছি, আপনাদেরকে বলছি যারা এখান থেকে কিন্তু ছোটো বড়ো অনেক আইল্যান্ড আছে, আপনারা চাইলে কিন্তু আইল্যান্ডে যেতে পারেন। আইল্যান্ডে যাওয়ার জন্য সকালবেলা আপনারা মানে আপনারা আগের দিন প্যাকেজ নিয়ে নেবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছ থেকে। হ্যাঁ, তারা হয়তো বা 800 বাত বা 1000 বাতে প্যাকেজ বিক্রি করে। আপনারা প্যাকেজ নিয়ে নেবেন, আপনাদের হোটেলের ঠিকানা দিয়ে দেবেন। পরের দিন সকাল ভোরবেলা আপনাদেরকে হোটেল থেকে তারা পিক আপ করবে। হোটেল থেকে আপনাদেরকে তারা নিয়ে যাবে, নিয়ে হয়তো বা তারা আপনাদেরকে মানে একদম আইল্যান্ডে নিয়ে যাবে, সারাদিন রাখবে, দুপুরে খাবার টাবার দিবে, আবার বিকেলবেলা আপনাদেরকে পৌঁছায় দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে
একটা খালি জায়গা, বিশাল একটা খালি জায়গা। এখানে কিন্তু প্রচুর লোকজন সময় কাটায়। এই জায়গা এখানে কোনো সিট টিট দেওয়া নাই। কিছু কিছু এরকম খালি জায়গা আছে, গাছের নিচ আছে, এইসব জায়গাতে অনেকেই সময় কাটায়। এখানে দেখতে পাচ্ছেন যে একজন বয়স্ক, সম্ভবত সাথে যে আছে তার ওয়াইফ হইতে পারে, আর একটা হইতে পারে তার মেয়ে। হ্যাঁ, তো এখানে কিন্তু সবাই একসাথেই ছোটো ছোটো কাপড় পরে তারা ব্রিজটাকে উপভোগ করে, ছেলে মেয়ে এবং স্ত্রী সবাই একসাথে তারা অনেকে আসে আর কি। তো আমরা এখন দর্শকের যেখানে ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই দেশের লোকাল। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন সে এখন কী যেন করছে, সে হচ্ছে এই দেশের লোকাল। হ্যালো হ্যালো হাই। তো সেই যে কি শামুক উঠাচ্ছে, শামুক এখান থেকে ভালো থেকে শামুক উঠাচ্ছে। হাই। তো সামনে একটা কুকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু পুরাটাই খালি জায়গা। এই জায়গায় কিন্তু কোনো সিট টিট দেওয়া নাই। এখানে কিন্তু অনেকেই শুয়ে আছে ইয়ে দিয়া, চাদর বিছিয়ে বা টাওয়াল বিছিয়ে অনেকে এইভাবে শুয়ে আছে এখানে। তো এইভাবে কিন্তু চাইলে আপনারাও এইভাবে শুয়ে দেখতে পারেন। আর এই যে কুকুর, একটা সুন্দর একটা কুকুর আছে, একজন কুকুর নিয়ে যাচ্ছে এদিকে। তো এখানে একজন দেখতে পাচ্ছেন শুয়ে আছে, উনি হ্যালো, উনি শুয়ে আছে, উনি কথা বলছে না। তো এরকম মনে করেন প্রচুর লোকজন এখানে খালি জায়গা থাকলে অনেকে শুয়ে থাকে এখানে। হ্যাঁ, তো উনি দেখতে পাচ্ছেন খুব রিল্যাক্স, খুব আরামভাবে শুয়ে আছে ওনার নিজের মতো করে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাপড় বিছানো, এটা ওনারা হয়তো পানিতে নামছে এরকম আর কি। হ্যালো, where are you from? You from Russia? থ্যাংক ইউ ভেরি মাচ। তো উনি পানিতে আছে, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু জুম করে দেখাচ্ছি। এই যে উনি পানিতে সুইমিং করছে। হ্যাঁ, উনি পানিতে সুইমিং করছে। তো উনি হাত না আছে তখন। তো এরকমই কিন্তু অনেকে এখানে এসে নিজের মতো করে রিল্যাক্সে সময় কাটাইবে, সুইমিং করবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কয়েকজন এই যে এরকম, আমি একটু উপর দিয়ে যাই এখন, অনেকটা দুই দিক দিয়ে করলাম। এরকম অনেকই আছে এইসব জায়গায় আসে আর কি। তো হ্যালো হ্যালো। তো অনেকেই আছে ভিডিওটা পছন্দ করে, অনেকে করে না। তো আমি এতক্ষণ উপর নিচ দিয়ে হাঁটলাম, এখন আপনাদেরকে ভাবছি একটু উপর দিয়ে দেখাই। এখানে কিন্তু অনেক খাবার দোকান আছে। এই যে এরকম যারা সমুদ্র সৈকতে আসে সময় কাটা, তারা কিন্তু যখন খাবার প্রয়োজন তারা এখানে আসে। কী ধরনের খাবার খাই এটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এই ধরনের খাবার খাওয়া, এই যে এখানে মাছ, মুরগি, শাকসবজি অনেক আছে এগুলো দিয়ে। রেটগুলো দেওয়া আছে এখানে। রেট কিন্তু সৈকতে পারে কিন্তু আর বেশি হোটেল থেকে। নিম্নে 60 বাত, তার উপরে 80 বাত, এরকম প্রাইস দেওয়া আছে এখানে। হ্যালো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই যে এই খালি জায়গাটাতে অনেকে আরামসে বসে আছে, শুয়ে আছে, সময় কাটাচ্ছে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী, রাজধানী তো না, এটা হলো পাতায়া, থাইল্যান্ডের পাতায়া সিটিতে। তো এখন আমি উপরে উঠে গেছি আপনাদেরকে উপরটা দেখানোর জন্য। হ্যাঁ, এখানে উপরে এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। আর আমি আবারও নিচে যাব। আমি এই ভিডিওটা করছি যত বেশি লম্বা হয়ে গেলে তখন এটাকে পার্ট করে ভিডিও চ্যানেলে দিয়ে দিব। যারা এখানে সৈকতে আসে তারা কিন্তু এই যে এখান থেকে খাওয়া দাওয়া করে, এই যে এই ধরনের খাবার খায়, এই ধরনের খাবার খায়। এই যে এখানে মাছগুলো এইভাবে আগুনে দিয়ে পুড়িয়ে রাখে মাছগুলো। আর এখানে আছে চিকেন, সাথে কিন্তু ওই যে পর্কের মাংস থাকে, সেই জন্য কিন্তু খাবারটা অনেক প্রবলেম হয়ে যায়। আর তারা কিন্তু এই যে এই ধরনের মাছ ভেজিটেবল দিয়ে
মিক্স করে ভর্তার মতো বানিয়ে তারপরে খাবে। কলা টলা সব কিছু আছে এখানে। হ্যালো Hello. হ্যালো Yeah, Patay. Thailandia. Yeah, thank you, thank you. Thailandia. থ্যাংক ইউ। তো আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করি আবার। তো তারা এই ধরনের খাবারগুলো খায় আর কি, কিন্তু খাবার ঠিক আছে, মাছ চিকেন এগুলো ঠিক আছে, কিন্তু সাথে পর্ক আছে, সেই জন্য আবার আমরা খেতে পারি না। তো তারা খুবই উপভোগ করে এই খাবারগুলো, আর সাথে কিন্তু অবশ্যই তারা সালাদ খাবে, সালাদ কিন্তু এখানে আছে, সালাদগুলো খাবে তারা। এখানে হ্যালো হাই, হাউ আর ইউ ফ্রম? Poland. Poland? Okay, I am from Bangladesh. Okay, Nice to meet you too. How long have you been here? How long? 3 weeks. 3 weeks. Okay, nice. I am 1 week. 1 week. Yeah. Okay, thank you very much. Thank you. Enjoying. তো উনি হচ্ছে পোল্যান্ড থেকে আসছে। আসলে মানে বেশি সময় ভিডিও করছি না, কারণ তারা মানে এখানে একান্তভাবে সময় কাটায়, তাদেরকে বিরক্ত করাটা ঠিক না, তার জন্য দু একটা প্রশ্ন করে চলে যাচ্ছে আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। এই দেখতে পাচ্ছেন সুন্দর পতাকা এখানে উঠতেছে, থাইল্যান্ডের পতাকা। হ্যাঁ, আর এই যে খালি জায়গাটাতে কিন্তু প্রচুর লোকজন এখানে, তারা রৌদ্রের সময় কাটাচ্ছে ছোটো ছোটো ড্রেস পরে। তো এখানে কিন্তু আমি বলছিলাম, কিন্তু এখানে অনেকেই ভিডিও করতে নিষেধ করে, কিন্তু যারা পছন্দ করে না তারা হয়তো অনেক সময় কথা বলতে চায় না, অথবা হাত দিয়ে না করে আমাদেরকে ভিডিও করো না, এরকম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একজন একদম দুইজন সাথে একজন বাচ্চাও আছে, তারা এখানে হাঁটতেছে। হ্যালো, হ্যাঁ। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া জমতেন বিচে। হ্যাঁ, তো আমি কিন্তু এই পাশটা কিন্তু প্রায় শেষ করে ফেলছি, এই পাশে কিন্তু আরেক কিছুক্ষণ গেলে আমি সীমানা পেয়ে যাব, কিন্তু আমার পিছনে যে ইয়েটা লম্বাটা, সেই লম্বাটা আমি হেঁটে শেষ করতে পারবো না, এতটা লম্বা। আর এখানে ক্যামেরাতে হয়তো বা আসতেছে কি না, এখানে কিন্তু একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। তো এই আইল্যান্ডগুলোতে কিন্তু বিভিন্ন মানে পর্যটক যায় নৌ পরিবহন দিয়ে আর কি। তো আপনারা চাইলে যেতে পারবেন সেখানে। যাওয়ার জন্য আপনারা আগের দিন প্যাকেজ, হ্যালো হ্যালো এই দেশের লোকাল বাচ্চারা। তো আপনারা যদি আইল্যান্ডে যেতে চান, আগের দিন প্যাকেজ কিনে রাখবেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছ থেকে প্যাকেজ কিনে রাখবেন, তারা আপনাদেরকে পরের দিন হোটেল থেকে নিয়ে যাবে, নিয়ে সারাদিন রাখবে, তারপরে তারা আবার বিকালবেলা পৌঁছে দিবে। সারাদিনের মধ্যে দুপুরবেলাতে খাবারও দিবে, তারপরে পরের দিন পরে সকালে নিয়ে যাবে, বিকালবেলা আপনাদেরকে আপনাদের হোটেলে পৌঁছে দিবে। এভাবে আপনারা বিভিন্ন আইল্যান্ড ঘুরতে পারেন। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, আর এখন যেই সমুদ্র সৈকতের পাড় দিয়ে হাঁটতেছি, আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, সেটার নাম হচ্ছে জামতেন বিচ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে বয়স্ক যারা, তারাই কিন্তু বেশি এখানে, তারা হয়তো বা এখন আর কাজ টাজ করতে হয় না, তাদের একটু আরাম আয়েসের জন্য তারা এখানে চলে আসে। আমি আবারও বলছি, যারা ইউরোপীয় মেয়েরা যা আমাদের দেশে, তারা টাকা উপার্জনের জন্য, আর এইসব দেশে যারা এখানে আসে তারা একটু আরাম আয়েসের জন্য। এখানে একজন দেখতে পারেন বয়স্ক, ওনার বয়স কিন্তু 70-80 হবে অবশ্যই। উনি এখানে দেখেন কত হাতের মধ্যে কত ব্রেসলেট পড়ছে। হ্যালো হ্যালো। তো উনি তো এখানে সময় কাটাচ্ছে, যাই হোক। আর আরেকজন দেখতে পাচ্ছেন, উনি একদম একদম পাড়ের মধ্যে একদম আদা পানি আদা শুকনো এরকম জায়গায় শুয়ে আছে, রিল্যাক্সে শুয়ে আছে। তো উনি এখানে নিজের মতো করে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন পানির মধ্যে, এই যে অর্ধেক পানি অর্ধেক শুকনো। হ্যালো হাই, ওকে। তো এরকম আর কি, উনিও শুয়ে বসে আছে, অর্ধেক পানি অর্ধেক। হ্যালো হাই, হাউ আর ইউ ফ্রম? নো, উনি ভাষা জানে না। ওকে, আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, ইউ নো বাংলাদেশ? বাংলাদেশ নো? ওকে, দেখ, উনি এরকম আছে অনেকেই, মানে ভাষা সমস্যা, এই জন্য কথা বলতে পারে না। হ্যাঁ, আমরা যেমন অনেক দেশে যাই, আমরা ভাষা বুঝি না, তো এরকম অনেক দেশের মানুষ আছে, তারা কিন্তু ইংলিশ বোঝে না, তারা তাদের দেশের ভাষাটাই মূলত জানে আর কি। তো দর্শক, এখানে কিন্তু একটা লম্বা জায়গা আছে যেখানে
কোনো সিট টিট চেয়ার টিয়ার কিছু দেওয়া নাই। এখানে কিন্তু অনেকেই নিজের মতো করে চাদর বিছিয়ে একদম আরামসে শুয়ে থাকে। এই পাশে দেখা যাচ্ছে একজন একদম নিজের মতো করে শুয়ে আছে। এখানে তারা নিজের মতো করে শুয়ে আছে। তো আমি এই ভিডিওটা কিন্তু একদম মাথায় দিয়ে শেষ করব। শেষ করার পরে ভিডিওটা দেখবো কতটুকু লম্বা হয়েছে। যদি অনেক বেশি লম্বা হয় তাহলে এটাকে পার্ট পার্ট করে আমি আপলোড দিয়ে দিব। কারণ এটা বেশি লম্বা ভিডিও দিলে এটা দেখতে অসুবিধা হবে। তার জন্য পার্ট পার্ট করে পর্ব 1, 2, 3 এভাবে দিয়ে আপলোড দিয়ে দিব। তো এখানে একজন দেখতে পাচ্ছেন, উনি শামুকটা কী জানি উঠাচ্ছে। উনি যে দেশের লোকাল, তো এরকম অনেকে আছে লোকাল যারা এখানে বালির মধ্যে বসে বসে শামুক উঠায়। তো উনি মনে সেরকম। হ্যালো, হাই, ইউ ফ্রম থাইল্যান্ড? ইউ ফ্রম থাইল্যান্ড? ওকে, উনি থাইল্যান্ডের। হ্যালো, ইউ হোয়ার ইউ ফ্রম? থাইল্যান্ড? থাইল্যান্ড মনে হয় ওনারা। তো যাই হোক, আমরা মোটামুটি একদম শেষ করে ফেললাম এই মাথার থেকে হাঁটতে হাঁটতে। আমি ওই মাথার থেকে হাঁটি নাই, আমি মাঝখান থেকে শুরু করছি, এই পাশ থেকে শুরু করছি আর কি। তো আমি এই পাশে পুরোটা চলে আসলাম। আর এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা বিকালবেলা এখানে খেলাধুলা করবে। এই যে এখানে ইয়ে টানানো আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বিকালবেলা খেলার জন্য এখানে এগুলো দেওয়া আছে, একদম রেডি করা আছে। তো বিকালে যখন রোদটা চলে যাবে তখন এখানে তারা খেলাধুলা করার জন্য চলে আসবে। তো দর্শক, আমি ভিডিওটা হয়তো এখানে শেষ করবো। এই ভিডিওটা শেষ করার পর আমি দেখবো এটা কী অবস্থা, কতটুকু লম্বা হয়েছে। তখন আমি এটাকে আপলোড করার জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করে দিব আর কি। তো আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। আর এখন যে এরিয়াটাতে ভিডিও করছি সেটা কিন্তু হচ্ছে গিয়া থাইল্যান্ডের কী বলে, জামতান বিচ। হ্যালো, হোয়ার ইউ ফ্রম? হোয়ার ইউ ফ্রম? Kazakhstan. I'm from Bangladesh. Yeah, nice to meet you. How long Thailand? Yeah, today come. Oh, how long you stay? 5 days. 5 days. Okay, nice to meet you. Enjoying. Thank you very much. Okay, তো দর্শক দেখতে পাচ্ছেন উনি কাজাখস্তান থেকে আসছে, আজকে আসছে। উনি 5 দিন থাকবে এখানে। যাই হোক, আমি ভিডিওটা আর বড় করছি না। আমি জামতান বিচ থেকে এতক্ষণ ভিডিও করলাম। আমি আবারও বলছি, আমি একটা পাতায়া সিটি আর এখন জামতান বিচে আপনাদের জন্য ঘুরে ঘুরে ভিডিও করলাম। ওকে, বাই বাই, নাইস টু মিট ইউ। হোয়াটস ইউর নেম? সরি, Kulim. My name is Fukun Ahmed. Fukun. Okay. Thank you very much. Thank you.
How much watermelon? 20 baht. And okay. Same 30, 35. And mango? 40 baht. Okay. One watermelon. Give me. দর্শক হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলাম। তো এখন পকেটে পানি আছে আর এখানে আছে তরমুজ। এটি বসে খাবো এখানে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে নিচে সমুদ্র সৈকত। তো সৈকতের পাড়ে বসেই খাবারটা খাবো, এরপর আবারও এই সাইডটা দিয়ে ভিডিও করবো। এতক্ষণ ভিডিও করছে এই সাইড দিয়ে, এখন ভিডিও করবো ওই সাইড দিয়ে। এখান থেকে শুরু করছিলাম। তো খাবারটা খেয়ে নিই।